মেন্টালের মধ্যে ঢুকে পড়েছি, পাগল হয়ে গেছি আমি। চলেন যাই, দেখি কি অবস্থা, পাগলদের সাথে কথা বলবো, পাবনার পাগল আছে কি নাই সেটা দেখবো। টিকটকারদের উৎপাতে অতিষ্ঠ মানসিক রোগীরা রোগীদের দিয়ে কখনো ভিডিও করাচ্ছেন, আবার কখনো অভিনয় করাচ্ছেন। এই যে আমি ফোন দিয়ে দিলাম, আপনি আমাকে ফাঁকে থেকে ভিডিও করেন, আমার দিকে ধরেন, এখন আমার দিকে ধরেন। এখন আমি দেখতে পাচ্ছি না, আমি অনেক ফাঁকে তাদের কাছে ফোন। এটি হাসপাতাল নাকি বিনোদনের জায়গা তা নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। নিয়ম না থাকলেও কে বা কারা টিকটকারদের হাসপাতালে প্রবেশ করতে দেয় সেটি এখন সবার প্রশ্ন। বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই। অপেক্ষাকৃত সুস্থ কয়েকজন রোগীও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, অনেক সময় ঘুম থেকে তুলে ভিডিও করা হয়, গায়ে পানি ছিটানো হয়, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে অপমানজনকভাবে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। আমাদেরকে যে নানান রকমের পানি ছিটে দিয়ে জ্বালাতন করে এবং নানান রকম নির্যাতন করিয়া পরে আমার বলে যে গান বলো, আবার ভিডিও করে, নানান রকমের ফাইল ফুটেজ তৈরি করে বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। তাহলে আমাদের জীবনে যে বিবাহ বন্ধন আছে, তাহলে এই জীবন তো কেউ তো আমাদের সাথে বিবাহ কেউ দিবে না। আমরা বিয়ে করতে চাই, আর আমাদেরকে যদি এখন পাগল টাগল বলে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা বলে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো এটা আমাদের প্রেস্টিজের সমস্যা। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতাল, যেখানে রোগীরা খুঁজতে আসেন সুস্থতার আশ্রয়, কিন্তু সেই হাসপাতালই এখন অনেকের কাছে যেন বিনোদনের জায়গা। দর্শনার্থী আর টিকটকারদের দৌড়াতে পাবনা মানসিক হাসপাতালের রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিরক্ত করে স্যার, এখানে এসে বলে একটা গান বলো, তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়, এরকম মেলা ইত্যাদিও প্রশ্ন করে। ভিডিও করতে আবার শুনে ভাই একটা ভিডিও ঘুমে ডিস্টার্ব করে, তারপর ভিডিও করতে বললে স্যার, মানে এখানে মেলা রকম কথা বলে, মানে ইত্যাদিও আরো অন্য ব্যক্তি মানে মেলা রকম কথা বলে। পাবনার হেমায়েতপুরের 111 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই হাসপাতালটি দেশের সবচেয়ে বড় মানসিক চিকিৎসা কেন্দ্র। শত শত রোগী এখানে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু চিকিৎসার পরিবেশ নষ্ট করে প্রতিদিনই অনেকে ঢুকে পড়ছেন হাসপাতালের ওয়ার্ডে। বলে বলে তাদের মূল সময় যে ঘুমানোর টাইমটা এটা নষ্ট করে দেয়। এতে কি হচ্ছে যে আমরা যে একদিকে ওষুধ দিচ্ছি, ওষুধের একটা হ্যাম্পার তার বডিতে পড়ছে, ইফেক্ট পড়ে, ঘুমাতে পারছে না। তো সেকেন্ড টাইম দেখা যায় ঘুমাতে না পারলে আলটিমেটলি আমাদের এই রোগীগুলো সুস্থ হয় না, সুস্থ হওয়ার চান্সটা খুব কমে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, নিয়ম অনুযায়ী রোগীর স্বজন ছাড়া অন্য কারো ওয়ার্ডে প্রবেশের অনুমতি নেই। তবুও কেউ সুপারিশে, কেউ নিরাপত্তা কর্মীদের ম্যানেজ করে ঢুকে পড়ছেন ভেতরে। শুধু দর্শনার্থীই নয়, কিছু কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারও রোগীদের নিয়ে ভিডিও বানাতে ব্যস্ত। আমাদের এখানে যেহেতু মানসিক রোগী থাকে, এখানে মানসিক রোগীদের প্রচুর বিশ্রামের প্রয়োজন, ঘুমের প্রয়োজন। তা আমাদের এখানে ভিজিটার আসলে তো সব সম্পূর্ণই ঢোকা নিষেধ, তারপরও অনেক জায়গা থেকে অনেক সুপারিশ আসে। আমরা যারা স্টাফরা আছি তাদেরকে নিষেধ করার পরেও আমাদের বিভিন্ন রকমের হুমকি দামকি দেয়, ভিডিও করে নিয়ে ভাইরাল করে দিব, এটা তো নৈতিক দায়িত্ব, এরকম কথা বলে আমাদেরকেও বুলিংয়ের চেষ্টা করে। তো আসলে আমরা সর্বোচ্চ এইভাবে চাচ্ছি যে আমাদের পরিচালক মহোদয় বা আমাদের ঊর্ধ্বতন যারা আছে বা বিভিন্ন মিডিয়া কাভারেজের মাধ্যমেও যদি ভিজিটর প্রবেশটা যদি কোনো মতো বন্ধ করা যেত, আমরা আশাবাদী যে রোগীরা শতভাগ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে ইনশাআল্লাহ। হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, মানসিক রোগীদের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম, ঘুম ও মানসিক শান্তি। কিন্তু সারাদিনের এই কোলাহল আর অপমানজনক আচরণ রোগীদের চিকিৎসা ব্যাহত করছে। এখানে ওরা বন্দি অবস্থায় থাকে বিধায় হলো মানুষজন দেখলে ছুটে চলে আসে, তখন ভিজিটররা আরও আগ্রসরে ওদের কাছে চলে আসে, রোগীদের পাশে এসে অনেক কিছু কথাবার্তা বলে। আর ওরা তখন ঘুমাইতে পারে না, রোগীরা, ওদের রেস্টের প্রয়োজন হয়, রেস্ট তখন হয় না। একজনের দেখা দেখি তখন আরেকজন চলে আসে, এভাবে ওরা সবাই চলে আসে, আর ওদের অনেক প্রবলেম হয় রোগীদের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের ভিডিও ধারণ ও অনুমতি ছাড়া ওয়ার্ডে প্রবেশ আইনগত অপরাধ। খুব দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডাক্তার শাফকাত ওয়াহিদ। এই হাসপাতালে প্রবেশাধিকার নিয়ন্ত্রিত, সেটা দেখার জন্য আনসার বাহিনীর সদস্য আছে, হাসপাতালের কর্মচারীরাও আছেন। তারপরেও তারা নানানভাবে প্রবেশ করছে। এই জন্য দায়িত্বে গাফিলতির জন্য কিছু আনসারকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে এবং পরবর্তীতে আনসারের কর্তৃপক্ষই তাদের চাকরিচ্যুতি সহ বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। চিকিৎসকদের মতে, মানসিক রোগীরা করুণা নয়, প্রাপ্য সম্মান ও সহানুভূতি চায়, কারণ ভালোবাসা, যত্ন আর সম্মান ওষুধের চেয়েও বড় চিকিৎসা।